আসসালামু আলাইকুম। সাকিব বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা বাংলা স্বরবর্ণগুলো শিখব। বাংলা স্বরবর্ণগুলো দেখো, তার আগে আমরা যে বাংলার রুল করা খাতার মধ্যে দুইটা দাগ থাকে, ঠিক আছে, লেখার। এই দাগগুলোর নাম আজকে আমরা জানবো। এই দাগগুলোর নাম জানার পর বা লেখার টাইমে আমাদের ক্ষেত্রে কি হয় যে তোমার সোজা মানে লেখাটা সোজা রাখা যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো এই নামগুলো আমরা আগে জেনে নেই। উপর দাগটার নাম হচ্ছে মাত্রা। উপর দাগটার নাম কি? মাত্রা। উপরে দাগটার নাম হচ্ছে মাত্রা, নিচে দাগটার নাম হচ্ছে ভূমি। তাহলে দেখো আমরা দাগগুলোর নাম জেনেছি। তারপর দেখো আমরা স্বরবর্ণ লেখার ক্ষেত্রে দেখো একটা গোল চিহ্ন দিয়েছি, সেম আর এরকম গোল চিহ্ন। এই গোল চিহ্নের মাঝখান থেকে মাত্রা থেকে নিচে, ভূমি থেকে একটু উপরে, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে একটা বিন্দু দিব, এই বিন্দু দিয়ে আমরা সেম এদিকে নিয়ে আসার পরে এদিক থেকে একটু উপর দিয়ে মিলিয়ে দিবে, গ্যাপটা একটু কম থাকবে। তাহলে দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এই যে দেখেছো, এই যে এই বিন্দু থেকে এই দাগটা কিন্তু কাছাকাছি, গ্যাপটা অত বেশি না। তাহলে দেখো এখানে যে, ঠিক আছে, আমরা কি তিনটা দাগ দিয়েছি দেখো। তাহলে এই তিনটা দাগের মাঝখান থেকে একটু নিচে দেখো, একটু নিচে নিয়ে সোজা অ্যাঙ্গেল করে সোজা উপর দিকে উঠিয়ে দিব। এটা কি সরেও, সরেও দেন সরেয়াটা দেখো সেম সরেয়াটা, তাই আমি আর বুঝালাম না, সেম। আর এটা একটু যে আকারের মতন, আমরা যে আঁকা শিখি না, একটু নিচের দিকে দিয়ে উপরে উঠিয়ে দেব আকার, সেমে যে আকারটা সরেয়া। রশ্মিটা দেখো, এই যে প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দেওয়ার পর এই মাত্রা থেকে একটু নিচে আমরা দিলাম, লেখার পরে দেখো মাঝখান বরাবর আসছে, দেখছি যে মাঝ বরাবর চলে আসছে। আসার পর দেখো একটু অ্যাঙ্গেল করে নিচের দিকে নামিয়ে দিব স্ট্রেট। এই যে সোজা, এই যে এই মাথা থেকে উপর দিকে আমরা দিয়ে দিলাম। দীর্ঘটা দেখো সেম প্লাস চিহ্ন দিয়ে করব। বিন্দুটা দেওয়ার পর এটা যে উপর দিকে মুভ করবে, এটা যেরকম মাঝখানে আসছে এটা একটু উপর দিকে মুভ করার পর সেম নিচের দিকে নামবে, নামার পর সোজা উপর দিকে উঠাবো, একটু বাঁকা করে। বাঁকা করে উঠানোর পর দেখো যে অ্যাঙ্গেল করে ভেতর দিকে দিয়ে নিয়ে আসবো। আর এই যে মাঝখান বরাবর এটা উপর দিক থেকে মাত্রাটা দিব। তাহলে দেখো আবার রস্যটা দেখো, এই যে প্লাস চিহ্ন দিলাম, এই অর্ধেকের অর্ধেক নিব, অর্ধেকের অর্ধেক। তাহলে দেখো অর্ধেকের অর্ধেক নেওয়ার পরে আমরা একটু এদিকে মিলিয়ে দিলাম। দেখো এই যে মিলিয়ে দেওয়ার পর হালকা একটু কার্ভ করে নিয়ে আসবো, ঠিক আছে। এই গ্যাপটা কিন্তু দেখছো, এটা কিন্তু কিভাবে দিচ্ছি না, দেখো এই যে অর্ধেক নেওয়ার পরে কার্ভ করে উপর দিকে মিলিয়ে দিব। এই ডিস্টেন্সটা কিন্তু অল্প, এটা উপরে মিলবে না। সেম এই যে কোণ বরাবর, এখানে দুইটা কোণ সৃষ্টি হয়েছে, একটা কোণ এই একটা কোণ, এই কোণ বরাবর আমরা এই মাত্রাটা দিয়ে দিব। দীর্ঘটা সেম, কিন্তু এটা একটু গ্যাপ থাকবে, ঠিক আছে, এটা গ্যাপ থাকবে, যে গ্যাপ থেকে আমরা মিলিয়ে দিব সেম কোণ বরাবর। রিটা দেখো, রিটা আমরা দুইভাবে লিখতে পারবো। দেখো একটা হচ্ছে মাথা থেকে একটু নিচে সোজা উপর দিকে উঠিয়ে দিব, কার্ভ করে নামিয়ে সোজা উপরে। তারপরে দেখো এখানে আমি একটা এরকম সোজা দাগ দিয়ে নিয়েছি আমি, দেন একটা বল লিখলাম। বল লেখার পর দেখো এই যে এই কোণটা থেকে উপরে মিলবে, মাথার সাথে মিলার পর সেম উল্টা একের মতো করে লিখে দিব।
ঠিক আছে। আর এই যে মাঝখান বরাবর নিয়ে মিলবে না, নিচে দাগের সাথে মিলবে না, দেখো এই অ্যাঙ্গেলটা থাকবে। আবার এই ক্ষেত্রে দেখো এটাকে এভাবে নিয়ে পরে এভাবে দিয়ে সেম এভাবে জাস্ট এটা উল্টা উপর থেকে দিয়েছি আর এটা মাঝখান থেকে দিয়েছি। আরেকভাবে হচ্ছে দেখো, দেখো ঠিক আছে। তাহলে এটাকে 3 সিস্টেমে এটা লেখা যাচ্ছে। তারপর হচ্ছে এটা দেখো মাথা থেকে একটু নিচে দেওয়ার পর হালকা যে উপর টাচ লাগবে নিয়ে সোজা নিচের দিকে নামিয়ে দিব। ঠিক আছে। এটা কিন্তু যে এইভাবে করা যাবে না, দেখো এভাবে নিয়ে এরকমভাবে ঘুরিয়ে বেশি ঘুরানো, এটা হালকা। দেন এটাকে আমি দেখো যে দুটো অংশ নিলাম, দুই অংশ প্রথম অংশটা আমি মিলিয়ে দিব যে বরাবর, এই যে সেম দেখো দেখো ওইটা সেম, এই যে এই মাঝখান থেকে এটাকে আমি উপর দিকে মিলিয়ে দেব। ওই ওটা দেখো মাথা থেকে নিচে একটা বিন্দু দিয়েছি, দিয়ে উপর দিকে নিয়ে আসছি। এটা যখন এই যে মাঝখান বরাবর আসবে তখন আমি আবার এটাকে এই যে মিলিয়ে উপর দিয়ে উঠিয়ে দিবে তয়ের মতো, সরেওর মতো করে দেখো। ওটাও সেম। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত ক্লাসটা দেখো।